আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা বনাম কোপেনহেগেন ম্যাচটি কেন কেবল একটি সাধারণ ম্যাচ নয়, বরং বার্সেলোনার জন্য একটি ট্যাকটিক্যাল যুদ্ধ, এ বিষয়ে পুরো বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি বার্সা ভক্তদের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের মহা লড়াই এবং বার্সেলোনার ভাগ্য পরীক্ষা। শীর্ষ আটে থাকার কেন এত গুরুত্ব? নতুন ফরম্যাটে পয়েন্ট টেবিলের প্রথম 8টি দল সরাসরি শেষ 16 অথবা নকআউট পর্বে চলে যাবে, আর 9 নম্বর থেকে 24 নম্বরে থাকা দলগুলোকে খেলতে হবে অতিরিক্ত দুটো প্লে অফ ম্যাচ। বার্সেলোনা বর্তমানে 9 নম্বরে আছে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে। তাই বার্সেলোনার জার্মান কোচ হ্যান্সি ফ্লিক চাইছেন না কোনোভাবেই তার খেলোয়াড়দের ওপর আরও অতিরিক্ত 2টি ম্যাচের ধকল চেপে বসুক, কারণ এতে ইনজুরি ঝুঁকি বেড়ে যাবে। তাই বুধবার রাতের ম্যাচটি বার্সেলোনার জন্য সরাসরি কোয়ালিফাই করার শেষ সুবর্ণ সুযোগ। গোল ব্যবধানের এক গোলক ধাঁধার সামনে দাঁড়িয়ে আছে এখন বার্সেলোনা। পয়েন্ট টেবিলে বর্তমানে এক অদ্ভুত জট লেগে গেছে। বড় বড় ক্লাব যেমন চেলসি, নিউক্যাসল ইউনাইটেড এবং পিএসজির পয়েন্টও বার্সেলোনার মতো 13 পয়েন্ট। যদি বার্সেলোনা মাত্র 1-0 ব্যবধানে জেতে এবং একই সময়ে চেলসি অথবা পিএসজি তাদের ম্যাচে 3-0 অথবা 4-0 গোলে জিততে পারে, তাহলে বার্সেলোনা জয় পেলেও 9 নম্বর বা তার নিচেই থেকে যাবে। তাই বার্সেলোনার লক্ষ্য আজ কেবল শুধুমাত্র একটি জয় নয়, বরং গোল উৎসবের মাধ্যমে জয় ছিনিয়ে নিয়ে আসা। অর্থাৎ বার্সেলোনাকে ন্যূনতম 3-0, 4-0 অথবা এর চেয়েও বেশি অর্থাৎ 5-0, 6-0 গোলে জিততেই হবে আজকের ম্যাচ। তাহলেই কেবলমাত্র বার্সেলোনা টপ 8-এর সুযোগ করে নিতে পারবে। এফসি কোপেনহেগেন হেলাফেলা করার মতো দল নয়, তাদের রয়েছে অপ্রতিরোধ্য এক দল। কোপেনহেগেনকে ছোট দল ভাবা হবে বার্সেলোনার জন্য সবচেয়ে বড় ভুল, যেটা কিনা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে জার্মান কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন তারা এফসি কোপেনহেগেনকে সম্মান করতে চান, কারণ তারা গত 3টি ম্যাচ ধরে অপরাজিত রয়েছে, যার মানে তাদের ডিফেন্স ভাঙা অত্যন্ত কঠিন একটি কাজ। সবচেয়ে বড় আবেগঘন গল্প হচ্ছে জর্ডান লারসেন। এফসি কোপেনহেগেনের এই খেলোয়াড় ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গেছেন। তার বাবা হেনরিক লারসেন 2006 সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন। আজ সেই ছেলের গোলেই যদি বার্সেলোনার স্বপ্ন ধাক্কা খায়, তবে সেটি হবে এক বিশাল ট্র্যাজেডি। কারণ যার বাবা বার্সেলোনা হয়ে একসময় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন, তার ছেলে কোনোভাবেই হয়তোবা চাইবেন না মনের অজান্তেই হোক যে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিতে। তাই বার্সেলোনার রক্ষণভাগকে অবশ্যই জর্ডান লারসেন এবং কোপেনহেগেনের কাউন্টার অ্যাটাক নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই ম্যাচের শুরুতেই গোল খাওয়া যাবে না, যেটা কিনা বার্সেলোনায় ইদানিং অভ্যাস বানিয়ে ফেলেছে। পেদ্রি, গাভির ইনজুরি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের সাসপেনশনের কারণে বার্সেলোনার মিডফিল্ডে তৈরি হয়েছে এক ভয়াবহ শূন্যতা। পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং, দলের দুই মূল কারিগর, আজ ম্যাচে থাকবেন না। এটি বার্সেলোনার জন্য একটি বিশাল বড় দুশ্চিন্তা এবং হতাশার খবর। তাই কোচ হ্যান্সি ফ্লিককে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। হ্যান্সি ফ্লিকের বিকল্প পরিকল্পনায় কারা কারা থাকতে পারেন? কোচ হ্যান্সি ফ্লিক হয়তোবা মার্ক কাসাদো এবং এরিক গার্সিয়াকে মিডফিল্ডের নিচে নামিয়ে দানি ওলমোকে সম্পূর্ণ স্বাধীনতা দেবেন একজন নাম্বার 10 হিসেবে খেলার জন্য। অন্যদিকে রয়েছে রুনি বার্টগজি ফ্যাক্টর। নিজের সাবেক ক্লাবের নাড়িভুড়ি সবই জানেন রুনি বার্টগজি, কারণ তিনি এফসি কোপেনহেগেন থেকেই এফসি বার্সেলোনায় যোগ দিয়েছেন এই সিজনে। তাকে একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, সাবস্টিটিউট হিসেবে অথবা ম্যাচের শুরুর একাদশে রেখেও কোচ হ্যান্সি ফ্লিক চমকে দিতে পারেন, কারণ কোচ হ্যান্সি ফ্লিক চাইবেন আর যেভাবেই হোক কোপেনহেগেনের ডিফেন্স এলোমেলো করে দিতে। যত বেশি সংখ্যক গোল আদায় করাই হবে বার্সেলোনার টার্গেট। পরিসংখ্যান বার্সেলোনার পক্ষে কথা বলছে। গত 14 ম্যাচে 13টিতে জয় ছিনিয়ে নিয়ে এসছে বার্সেলোনা এবং শেষ 6 ম্যাচে 18 গোল প্রমাণ করে যে বার্সেলোনার ফরওয়ার্ড লাইন, যেখানে কিনা রাফিনিয়া, লেভানডোভস্কি এবং লামিন ইয়ামাল অত্যন্ত দুরন্ত ফর্মে রয়েছে, তারা এখন বলা যায় খুনে মেজাজে আছেন। ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ 42 ম্যাচে বার্সেলোনা কোনো গোল শূন্য ড্র করেনি, যার মানে দাঁড়াচ্ছে আজকের ম্যাচে গোল উৎসব হতেই পারে। একজন বিশ্লেষক হিসেবে বলতে গেলে বলতে হয় বার্সেলোনাকে শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলতে হবে আজকের ম্যাচে। এফসি কোপেনহেগেন চাইবে সময় নষ্ট করে ম্যাচটি ড্রয়ের দিকে নিয়ে যেতে অথবা রক্ষণাত্মক খেলে বার্সেলোনাকে আটকে দিতে। বার্সেলোনার জন্য প্রথম 20 মিনিটের মধ্যেই একটি গোল পাওয়া খুবই জরুরি হবে, অন্যথায় ম্যাচ যত এগুবে ততই বার্সেলোনার উপর চাপ বাড়তেই থাকবে।
আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।